হ্যালো হ্যালো হ্যালো। সো অনেক দিন পর ক্যামেরার সামনে বসছি। সো আমরা গতকালকে একটা ব্লগ দিছিলাম যে হচ্ছে কি আমি একটা 24 মিলি ইন্টারনাল উইথের ডিটি সুইজের হাফ রিম দিয়ে একটা 1900 গ্রামের হুইল বিল্ড করছি এবং যেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। সো সেটা নিয়ে আজকে রাইডে বেরোইছিলাম। সো ওইটাতে রাইড দিয়ে ফিরছি। সো চলেন ওই ব্লগটা শুরু করি, তারপর আমি ডাটা নিয়ে কথাবার্তা বলি। সো ফার্স্ট টাইম বেরোতেছি এই মহান মহেন্দ্রক্ষণ 24 মিলি ইন্টারনাল রিম উইথ 30 মিলি টায়ার, নেভার ডান দ্যাট বিফোর। সো আমি যদি একটু গ্যাপ দেখাই আমার ফ্রেমের ক্লিয়ারেন্স কতটুকু আছে। সো এই হচ্ছে গিয়ে সামনের হুইলের ক্লিয়ারেন্স, আমার মনে হয় আরও 2 মিলি ঢোকানো যাবে। সো এই হচ্ছে সামনের ক্লিয়ারেন্স, আর এই হচ্ছে গিয়ে পেছনের ক্লিয়ারেন্স, আরও 2 মিলি করা যাবে। সো এই হচ্ছে গিয়ে দেখতে এরকম, যেহেতু ডিপ সেকশন না একটু লুপসে মারা খেয়ে গেছে, বাট দ্যাটস ওকে। সো একটা রাইড দিতে যেতেছি, প্রবাবলি 12 কিলো একটা সেগমেন্ট যদি রাস্তা খালি পাই তাহলে হয়তো চালায় দেখবো যে পাওয়ার কম্পারিজন কীরকম আসে, পরে পাওয়ার ডাটা নিয়ে কথাবার্তা বলবো। সো ফার্স্ট রাইড উইথ দি নিউ হুইল 24 মিলি ইন্টারনাল। সো চেক করে দেখি হোয়াটস দিস all this fuss all about. ঠিক আছে, অলরাইট। I think I definitely have the KOM, যেটা আমার নিজেরই ছিল। আগের বারের টাইমিংয়ের থেকে 20 সেকেন্ডের মতো প্রবাবলি ফাস্টার, বাট এটা কি আমি জোরে জোরে চালাইছি, মানে আমার অ্যাভারেজ পাওয়ার কি বেশি ছিল নাকি আসলে টায়ার এবং রিম উইথের একটা ফ্যাক্টর আছে, সেটা এখনও আমি জানি না। বাট আই ডেফিনেটলি হ্যাভ দি KOM। সো আমি যেটা ভাবতেছি যে আমি আরও 10 কিলোর মতো যদি চালাই তাহলে আরেকটা সেগমেন্টের টাইমিং সম্পর্কে জানতে পারবো, যেটা টাইমিং আমার জানা নাই, বাট আমি জাস্ট ফিলের উপরে চালাবো সো দ্যাট আই ক্যান হ্যাভ মোর ডাটা টু কম্পেয়ার। ঠিক আছে, সো আরও 8 কিলো চালাই নেই, পরে আবার কথা বলবো। সো প্ল্যান ছিল যে সেগমেন্টটা চালানো, সেটা পার হয়ে যাওয়ার পরে দেখি যে আরও 10 কিলোর মতো প্রবাবলি চালাইলে, আর 10 কিলোর মতো চালাইলে আরেকটা সেগমেন্টের ডাটা আমি পাবো। সো এইখানে হচ্ছে গিয়ে ওই যে পেছনে যে একটা বড় স্থাপনা দেখতেছেন, এটা হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, খুব সম্ভবত এটার নাম। সো এই পর্যন্ত একটা সেগমেন্ট বানানো ছিল, আর একটু গেলে আর 4 কিলো গেলে কোম্পানিগঞ্জের সেগমেন্টটাও ধরা যেত, বাট কোম্পানিগঞ্জের সেগমেন্টটা ধরলাম না এই কারণে, কারণ কোম্পানিগঞ্জের সেগমেন্টটা যখন আমি বানাইছি এবং চালাইছি এটা জোন 2 উপলক্ষে চালানো। আমি আজকে কি পাওয়ারে চালাইতেছি আমি জানি না, কারণ নতুন হুইল টায়ারের একটা কি প্লেসিবো এফেক্ট, অ্যাড্রিনালিন রাশ তো থাকতেই পারে। এবং আমি এতই বোকাটিয়া যে আমার ল্যাব ডাটাতে আমি হচ্ছে কি ল্যাব পাওয়ারটা ইনক্লুড করি নাই। আমার ল্যাব ডাটাতে শুধু ল্যাব হার্ট রেট আছে। ল্যাব পাওয়ারটা থাকলে আমি বুঝতে পারতাম যে আসলে আমি কি এফোর্টে চালাইতেছি, আমি কি আসলে জোরে চালাইতেছি নাকি আমি অ্যাজ ইউজুয়াল যেরকমটা চালাই। যেমন আমার প্রিভিয়াসলি সালুটিকর যে প্রথম যে সেগমেন্টটা আমি চালাইলাম 12 কিলো, ওটাতে আমার অ্যাভারেজ পাওয়ার ছিল গত দিনে, যেটাতে আমার KOM ছিল। KOM মানে এরা তো চালাইছি বেসিক্যালি আমি সবগুলার ডাটাই মোটামুটি মনে বলতে গেলে আমার সেগমেন্ট উপলক্ষে প্রবাবলি কেউ চালায় নাই, জাস্ট বিং একটু মডেস্ট হাম্বল। ওটাতে 555 ছিল, কারণ আজকে কত পাওয়ারে চালাইছি এটা আমি জানি না। ডেফিনেটলি ওই সেগমেন্টের KOM হয়ে গেছে, এই সেগমেন্টটারও KOM হইলেও হইতে পারে, বাট আমি শিওর না। সো বাসায় গিয়ে আসলে দেখতে হবে যে KOM যদি হয়ও তাহলে আগের দিনের পাওয়ারের সাথে আজকের ডাটা কিরকম পাওয়ার কম্পেয়ার করতেছে। ঠিক আছে, সো এই আর কি। এইখানে মেঘলা দিন, তারপরে দিগন্ত জোড়া পাহাড় দেখা যেতেছে, পাহাড়ের নিচের মেঘ দেখা যেতেছে। এটার যে সৌন্দর্য, যে মেঘালয়ের পর্বতমালার যে সৌন্দর্য, সেইটার বইলা প্রকাশ করা সম্ভব না।
তো আমি এখন ব্যাক করব, আর একটু গেলেই কোম্পানিগঞ্জের সেগমেন্টটা ধরতে পারতাম, বাট ভাবলাম এটা ফেয়ার কম্পারিজন হবে না, কারণ আগের দিন আমি জোন 2-তে চালাইছি। বাট এই রাস্তাগুলোতে, এই খড়খড়া রাস্তাগুলোতে 25 দিয়ে 30 মেনটেন করাটা একটু চ্যালেঞ্জই ছিল। সো এটার পেছনে ফিজিক্স আছে, ভাইব্রেশন লস আছে, সেটা নিয়ে তো ডেফিনেটলি কোনো এক সময় ভিডিও বানাবোই, পছন্দের টপিক আমার এগুলা। সো এখন বাসায় যাব, বাসায় গিয়ে ডাটা কম্পেয়ার করব। সো ভিডিওর বাকি পোর্শন প্রবাবলি আপনি বাসার ক্যামেরায় দেখতে পারবেন, ঠিক আছে? সো ব্যাক টু দ্য স্টুডিও। সো ডাটা নিয়ে যদি অ্যানালাইজ করি, তাহলে আমি তো বলছি ভিডিওতে, যে রাইডের মাঝখানে বলছি যে আমার হচ্ছে গিয়ে ল্যাব ডাটাতে আমি পাওয়ারটা রাখি নাই, ল্যাব পাওয়ার, বিকজ আমি বোকাটিয়া। সো আমি আসলে জানতাম না যে পাওয়ার আসলে কেমন আসছে, কেমন আসলে আমি কতটুকু পাওয়ার জেনারেট করছি। এবং যে পরের যে সেগমেন্টটা, একটা বড় সেগমেন্ট, বঙ্গবন্ধু হাইটেক পার্ক পর্যন্ত একটা 22 কিলোর সেগমেন্ট, সেটা তো আমি মনের খুশিতে ঠেলায় চালাইছি, বাট উইদাউট নোয়িং দ্য ডিরেকশন অফ উইন্ড, উইদাউট নোয়িং দি রিকোয়ার্ড পাওয়ার, আগে কত পাওয়ারে চালাইছিলাম এগুলো কিছুই জানি না। সো আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার করি, সো দুইটা সেগমেন্টেই কেওএম আসছে। কেওএম বললে আসলে ভুল হবে, বেসিক্যালি বলতে পারেন এই দুইটা সেগমেন্টে আমার পিআর আসছে। পিআরই হচ্ছে গিয়ে কেওএম, বিকজ আগের কেওএমগুলোও আমারই ছিল, কারণ এখানে প্রবাবলি এই সেগমেন্টগুলোতে যেহেতু সবাই এমটিবি চালায়, সেহেতু 12 কিলো 20 কিলো এমটিবি দিয়ে 30 অ্যাভারেজ প্লাসে চালানো একটু প্রবাবলি কষ্টই, আমি বলবো না ইম্পসিবল, বাট প্রবাবলি একটু মোর কষ্ট। আর হচ্ছে গিয়ে এই তো। সো যদি আমি দুইটা সেগমেন্টের ডাটা দেখি, এখানে আমি দেখতেছি এয়ারপোর্ট রোড টু হাইটেক পার্ক, এটা যে সেগমেন্টটা, সেই সেগমেন্টটাতে আমি 150 ওয়াটে চালাইছি 31.3 অ্যাভারেজ স্পিডে, যেটা আমার পিআরের আজকে পিআর আসছে। এবং এয়ারপোর্ট রোড টু শালুটিকর, যেটা আমি স্টার করে রাখছিলাম যাতে করে দেখার জন্য যে আমি সেগমেন্টের টাইমিংটা বিট করতে পারি। সো আমার আসলে বেসিক্যালি ইচ্ছা ছিল হচ্ছে গিয়ে জাস্ট বিট করা, আই মিন সেম, জাস্ট বিট করলে হবে কি অ্যাভারেজ স্পিড সেম থাকবে। সো আমি যেটা দেখলাম যে আমি আমার মতো করে চালানোতেই হচ্ছে গিয়ে কয়েক সেকেন্ডের গ্যাপ ছিল, আগের টাইমিংয়ের থেকে কয়েক সেকেন্ড গ্যাপ। সো কয়েক সেকেন্ড না, আসলে কত সেকেন্ড সেটা দেখতেছি, বাট আজকের যদি আমি দেখি 156 ওয়াটে 24 মিনিট লাগছিল এই 12.74 কিলোমিটার যে সেগমেন্টটা। এখন যদি আমি স্পেসিফিক্যালি এই সেগমেন্টে আমার বাকি টাইমিংগুলো দেখি, আগের দিনের টাইমিংগুলো একটু দেখি, তাহলে আমি যদি দেখি এয়ারপোর্ট রোড টু শালুটিকর চলে গেলাম। সো এইখানে 12.74 কিলোর একটা সেগমেন্ট, এলিভেশন গেইন আছে 44 মিটার, একটু হিলি। সো যারা একটু উঁচু নিচু আছে, নট হিলি বললে লজ্জা হয়ে যাবে ব্যাপারটা, হিলি ইজ নট হিলি, বাট হচ্ছে গিয়ে ঢাকার সেগমেন্টগুলোর মতো না, ওভারঅল একদম পুরাপুরি ফ্ল্যাট ওই রকম না, একটু উঁচু নিচু আছে। আচ্ছা যাই হোক, সো আমি যদি আমার টাইমিংগুলো দেখি, অবভিয়াসলি আমি আমার টাইমিংগুলাই, মাই রেজাল্টসগুলাই দেখবো টেনটেনা। তাহলে দেখেন জুনের 9 তারিখ, দ্যাট ইজ আজকে, আমি চালাইছি 156 ওয়াটে, টাইম নিছি হচ্ছে গিয়ে 24 মিনিট, এক্স্যাক্টলি 24 মিনিট, অ্যাভারেজ পাওয়ার 156, অ্যাভারেজ হার্ট রেট 161। আর তার 5 দিন আগে আমি যে চালাইছিলাম, সেদিন আমার এটাতে এই সেগমেন্টে কেওএম আসছিল 31.3 অ্যাভারেজ স্পিডে, সেই দিন আমার পাওয়ার ছিল 155, পাওয়ার ছিল 155, আজকে 156, 1 ওয়াট গিভ অর টেক। বাট টাইম যদি আপনি দেখেন 26 সেকেন্ড স্লোয়ার, 26 সেকেন্ড স্লোয়ার। সো এবং অ্যাভারেজ হার্ট রেট কিন্তু গত দিনের থেকে আজকে 1 বিপিএম হইলেও কম। সো এই যে দেখেন হার্ট রেট এবং পাওয়ার দুইটাই কিন্তু কাছাকাছি, একদম আইডেন্টিক্যালি আমি বলতে চাবো। সো আমি বলতে চাই, এবং উইন্ড কন্ডিশনও সিমিলারই ছিল, গত দিনও উইন্ডের ডিরেকশন যেদিকে ছিল, আজকে উইন্ডের ডিরেকশন সেদিকেই। এবং আমি বলবো যে যেদিক থেকে উইন্ড আসছে তাতে করে এই সেগমেন্টটাতে আমি হেডউইন্ডের কম্পোনেন্ট বেশি পাওয়ার কথা। সো আমি উইন্ডের সিচুয়েশন আইডেন্টিক্যাল ধরে নিয়ে, আপনি ডাটায় যদি দেখেন
অলমোস্ট সিমিলার পাওয়ার 1 ওয়াটের ডিফারেন্স, আর হার্ট রেট আজকে 1 ওয়াট কম, উইচ ইজ আ নাইস সারপ্রাইজ। বাট আজকের টাইমিং 26 সেকেন্ড ফাস্টার। এবং আগের দিন কিন্তু আমি এই হুইলটা চালাইছি 50 মিলি কার্বন, ঠিক আছে, 25 মিলিমিটার রিম উইথ, এটার রিম উইথ আর হচ্ছে গিয়ে কি বলে টায়ার উইথ অলমোস্ট সিমিলার। রুল অফ 105 বলে একটা জিনিস আছে, রুল অফ 105 নিয়ে কোনো একদিন কথাবার্তা বলবো। অলদো রুল অফ 105 যে সবসময় মেনে চলে তাও না। সো এবং এটা লাইটার হুইল সেট 1700 গ্রামের মতো, আমি আজকে যেটা চালাইছি 1900 গ্রাম। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই হুইলটাতে কিন্তু অ্যারো অ্যাডভান্টেজ একটু হইলেও, একটু না ভালো হইলেও আছে। বাট আমি আজকে যেটা চালাইছি সেটা কিন্তু একদমই শ্যালো রিম ডেপথ, 25 মিলি প্রবাবলি রিম ডেপথ, আর এটা 50 মিলি রিম ডেপথ। সো অ্যারোডাইনামিক নো অ্যাডভান্টেজ। সেম ব্র্যান্ডেড টায়ার, সলবে প্রো 1 25 মিলি, সলবে প্রো 1 30 মিলি। এবং অ্যারোডাইনামিক্যালি শুড বি লেস এফিশিয়েন্ট আজকের হুইলটা, বিকজ ডিপ সেকশন না। বাট স্টিল আজকে কিন্তু ফাস্ট পাইছি আমি। এখন ইজ দিস অনলি টুডে যে আজকে কিছু একটা হয়েছিল যাতে করে এমনটা হয়েছে, আমি আসলে জানি না। বিকজ দুইটা এক্সপেরিমেন্ট একই সময়ে, একই দিনে, একই এনভায়রনমেন্টে করতে পারলে বেস্ট। একই সাথে যদি দুইটা আমিনুল হাসান বা দুইজন আইডেন্টিক্যাল ডাটা, আইডেন্টিক্যাল পাওয়ার যদি আপনি প্রডিউস করতে দেন, দুইজনের ফ্রন্টাল প্রোফাইল সব কিছু যদি একসাথে রাখতে পারেন, লেটস সে দুইটা প্যারালাল ইউনিভার্সে যদি দুইটা এক্সপেরিমেন্ট রান করেন একদম আইডেন্টিক্যাল সিচুয়েশনে, ডার্কের মতো, ডার্ক সিরিজটার মধ্যে যেরকম আইডেন্টিক্যাল প্যারালাল ইউনিভার্স ক্রিয়েট হয়ে গেছিলো, ওইটার মতো যদি করতে পারেন তাইলে আপনি এই বলতে পারবেন একদম ঠিকঠাক মতো এক্সপেরিমেন্টটা করতে পারছেন। এছাড়া আইডেন্টিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করা সম্ভব নয়। সেটা জিসিএন বলেন, সাইক্লিং উইকলি বলেন, বাইক রাডার বলেন, কারো পক্ষে আইডেন্টিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করা সম্ভব না। আর আমারটা তো দিনেরও তফাৎ আছে। অলদো আমি উইন্ড স্পিড স্ট্রাভা থেকে দেখছি 2 দিনই উইন্ড স্পিডের ডিরেকশন এবং ম্যাগনিটিউড সিমিলার, উইন্ড স্পিডের ডিরেকশন সিমিলার ছিল। সো সেদিক থেকে মোটামুটি বলা যায়, বিকজ এটাতে তো আপনি অ্যারোডাইনামিক অ্যাডভান্টেজ পাইতেছেন, এইটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। সো সেইটা সত্ত্বেও যদি এটা ফাস্টার হয়, এই মোটা টায়ারটা ফাস্টার হয়, তার মানে আমি যেই ধরনের টেরেনে চালাই সেই ধরনের টেরেনে যেখানে ভাইব্রেশনাল লস আছে সেই ক্ষেত্রে এইটা ফাস্টার। এবং রাইট ফিল তো ডেফিনেটলি বেটার, ওইটা নিয়ে অন্য কথা হবে। সো এটা গেলে হচ্ছে কি এই একটা সেগমেন্ট। তো এই সেগমেন্টটা যখন আমি চালায় ফেললাম তখন আমি ভাবলাম ঠিক আছে আরেকটা ডাটার জন্য আমি আরেকটা সেগমেন্ট এমনিতেই চালায় ফেলি উইদাউট এনি এফোর্ট, জাস্ট আর 10 কিলো গেলেই যদি আরেকটা সেগমেন্ট করে ফেলা যায়, লেটস ডু ইট। সো তখন আমি আরেকটা সেগমেন্ট চালাইলাম, এয়ারপোর্ট টু হাইটেক পার্ক, বঙ্গবন্ধু হাইটেক পার্ক। বঙ্গবন্ধু দিলে সেগমেন্টের নাম বড় হয়ে যায়, দেখে হাইটেক পার্ক দিছি। 23.22 কিলো, 23.22 কিলো। সো এখানে আমার রেজাল্টগুলো যদি আমি দেখি, মাই রেজাল্টস, সো জুনের 9 তারিখ, সেটা আজকে 161 বিপিএম, 150 ওয়াট, 31.3। এরপরে সেকেন্ড বেস্ট টাইমিং যেটা, সেটা হচ্ছে গিয়ে মের 11, 135 ওয়াটে, হার্ট রেট ছিল 147, ঠিক আছে, 147 ওয়াট, 147 বিপিএম এবং হচ্ছে গিয়ে 135 ওয়াট এবং 29.7। এবং এপ্রিলের 22 তারিখ যখন ফিটনেস একদমই ছিল না, ওই দিনও আমি হচ্ছে গিয়ে 142 ওয়াটে চালাইছিলাম, 29.7। প্রবাবলি ওই দিন উইন্ডের ডিরেকশন উল্টা দিকে ছিল, থাকাতে পাওয়ার একটু বেশি লাগছে। সো এই হচ্ছে গিয়ে ডেটা। সো আজকে কিন্তু কম্প্যারেটিভলি পাওয়ার বেশি, 150 ওয়াট হোল্ড করতে পারছি, হুইচ ইজ অলসো এ সারপ্রাইজ। অলদো 150 ওয়াট শুড বি নাথিং। 150 ওয়াট হচ্ছে কি আমার জোন 2। সো এটাতে আমি ঘন্টার পর ঘন্টা চালাইতে পারার কথা। একটা সময়ে আমার 3 ঘন্টার পাওয়ার ছিল 172 ওয়াট, 3 ঘন্টা আমি 172 ওয়াটের উপরে হোল্ড করতে পারতাম।
বাট সেদিন গিয়াছে কহিছে কলের ঘড়ি না কালের ঘড়ি, কি একটা কবিতা পড়ছিলাম ছোটোবেলায় ক্লাস 9-10-এ থাকতে, সেদিন গিয়াছে। সো সেদিন গিয়াছে, বাট এই আর কি আমি আমি তো আমার ওল্ডার সেলফের সাথে কম্পিট করতে পারবো না। অলদো ফিটনেস আগের শেপে নিয়ে আসা হয়তো প্রবাবলি যায় ট্রাই করলে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আজকে 150 ওয়াট হোল্ড করছি, ও মাত্র 44 মিনিট। 44 মিনিট 150 ওয়াট হোল্ড করা আসলে কোনো ব্যাপার না, বাট আগের দিনগুলোতে দেখেন 144, 135, 142, 139 এই ধরনের পাওয়ারই কিন্তু হোল্ড করছে। অলদো ওই দিনগুলোতে আমি হয়তো জোন 2-তে নিখাত জোন 2-তে চালাবো এই ইন্টেনশন নিয়ে গেছিলাম, বাট আজকে 150 ওয়াটে চালাইছি এবং অতটা মনে হয় নাই, অতটা বিধ্বস্ত বা খুব ট্রাই করতেছি এমনটা না। অলদো আমি বলবো না যে আমি হচ্ছে গিয়ে নাক দিয়ে শ্বাস নিছি পুরোটা সময়, প্রবাবলি মুখ দিয়েই শ্বাস নিছি, কারণ নাক দিয়ে শ্বাস নিলে বলতে পারতাম জোন 2-তে চালাইছি, বাট নাক দিয়ে শ্বাস নেই। সো যেই রাইডে আপনি নাক দিয়ে শ্বাস নিতে পারেন না, মুখ দিয়ে শ্বাস নেন, অবচেতন মনে রাখবেন যে ওটা আপনি জোন 2-তে চালাইতেছেন না। সো এই ডাটা দেখে এই সেগমেন্টের ডাটা দেখে কিছু বলতে পারতেছি না, বাট এয়ারপোর্ট রোড টু শালুটিকর এইটার ডাটাটা বেশ ক্লোজ, কারণ হচ্ছে কি মাত্র 5 দিনের ইন্টারভালের দুইটা ডাটা। হার্ট রেট এবং পাওয়ার একদম সিমিলার, জাস্ট খালি স্পিডটা বেশি। 24-26 সেকেন্ড, 26 সেকেন্ডের যে গ্যাপ, এইটা কিন্তু বেশ। সো এইটা দেখে মোটামুটি বলা যাইতে পারে, অলদো আমি কনক্লুশনে পৌঁছাবো না, মোটামুটি বলা যেতে পারে যে হচ্ছে গিয়ে আমি যে ধরনের টেরেনে এখন চালাইতেছি সেই ধরনের টেরেনের জন্য এই ওয়াইডার টায়ার, ওয়াইডার রিম প্রবাবলি মোর সুইটেড। এখন এই এক্সপেরিমেন্টগুলো কিন্তু জিসিএন মিসিএনও করতেছে, ওরাও কিন্তু সিমিলারিশ রেজাল্টই পাইতেছে এবং হচ্ছে ওরাও কিন্তু মোটামুটি ভালো রাস্তাতেই চালায়। এবং ভাইব্রেশন লস ইজ রিয়েল, ভাইব্রেশন লস নিয়ে আমি ভিডিও করতে চাই এবং ম্যাথমেটিক্যালি ভাইব্রেশন লস বুঝাইতে চাই, যেটা এই ইউটিউবের ইতিহাসে কেউ এখনও করে দেখায় নাই। প্রবাবলি ফিজিক্স এনথুজিয়াস্ট এবং সাইক্লিং ভালোবাসে এমন দুইটা জিনিসের একসাথে ইন্টারসেকশন ঘটে নাই ইন ইউটিউবে, নাইলে প্রবাবলি কেউ না কেউ করে ফেলতো। সো ভিডিও করবো না, বাট নিশ ক্যাটাগরি, এটাও নিশ ক্যাটাগরির ভিডিও, বাট ওই যে লাইক এটা আমার ভিডিও, আমি আমার খুশিতে বানাই। বাট এই যে ফাইন্ডিংটা ইন্টারেস্টিং লাগলো তাই শেয়ার করলাম। সো এরপর থেকে 24 মিলি ইন্টারনাল বা এক্সটার্নাল 28 এইটা ছাড়া স্পেসিফিক্যালি ইন্টারনাল 24-22 এর নিচে মনে হয় না কখনো, রিম যদি বিল্ডও করি, হুইল যদি বিল্ডও করি বা কিনিও, এর নিচে মনে হয় না কখনোই যাব, এবং মনে হয় না কখনোই 25 মিলিতে, মনে হয় না 25 মিলিতে আর কখনো ফেরত যাব। অলদো আমার কাছে যে সুন্দর টায়ারটা আছে, এটাতে এখনও অনেক কিলো লাইফ বাকি আছে। এটার কি হবে, কারণ এটা ঢাকার রোডের জন্য এখনও স্টিল ভেরি গুড চয়েস অফ টায়ার উইথ, বিকজ ঢাকার রোডগুলা বলেন বা হচ্ছে গিয়ে এয়ারপোর্ট রোড বলেন, ভালো রোড। বাট এমনিতে ওভারঅল আমার কাছে মনে হয় 28 বা 30 মিলি টায়ার উইথটা, ইভেন উইথ দিস, মানে এটা তো হচ্ছে কি একটা মিডিওকার এন্ট্রি লেভেলের ডিটি সুইজের রিম, ঠিক আছে, এন্ট্রি লেভেল। অ্যারোডাইনামিক নো গেইন, বিকজ ওটাতে কোনো ডিপ সেকশন নাই, বাতাসকে যে ফ্লো করে ল্যামিনার করে দিবে সেটা তো হচ্ছে না। সো ওইখানে দের ইজ নো সেভিং ইয়েট জাস্ট হচ্ছে গিয়ে ভাইব্রেশনাল লস আর হিস্টেরিসিস যে একটা লস আছে, সেইটা করেই যদি 26 সেকেন্ড ফাস্টার হয়ে যায় উইথ দ্য সেম এফোর্ট, এবং কমফোর্ট, রাইড কমফোর্টের কথা তো বললামই না, তাহলে আমি জানি না কেন একজন মানুষ এইটা ছেড়ে এইটাতে যাবে, 25 মিলিতে যাবে। সো 25 মিলিতে মনে হয় না আমি আর ব্যাক করতেছি। বাট এটা যেটা আমাকে কষ্ট করে দিল আমার চয়েসটা, সেটা হচ্ছে কি আমি এখন যেই হুইলি কিনবো ইন্টারনাল 24-22 এর নিচে কখনোই রাজি হব না, ঠিক আছে। সো এই আর কি, ভিডিওটা শেষ করে দিই। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।